একটি সন্ত্রাসী রাষ্ট্র বানিয়েছিল। তারা একের পর এক হত্যাকাণ্ড করেছে, দিন দুপুরে মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। আমাদের সিলেটের জনপ্রিয় নেতা জনাব ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, আজও পর্যন্ত তার কোনো জবাবদিহি দেওয়া হয় না। ইলিয়াস আলীকে মারা হয়েছে নাকি কোথায় আছে, মানুষ ধরে নিয়েছে, তাকে মারা হয়েছে। শুধু কি তাই, আমাদের ব্যারিস্টার রহমান আয়নাঘর বানিয়েছিল এই সরকার, আয়নাঘর বানিয়ে আমাদের আব্দুল্লাহ রহমান আজমিকে নির্যাতন করেছে। এই আয়নাঘর মানুষ বলবে না, আয়নাঘরের স্মৃতি বলবে না। শেখ হাসিনার এই নৃশংস নির্যাতনে দেশের মানুষ জনসভায় মাসুদ ভাইয়ের জনসভায় হায়দার ভাইয়ের জনসভায় শামসুদ্দিন ভাইয়ের জনসভায় সফল করুন রাজল ভাইয়ের জনসভায় রাজল ভাইয়ের জনসভায় ইয়াসিন ভাইয়ের জনসভায় সফল করুন। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের সমাবেশ সম্মানিত উপস্থিতি, আমাদের 9 নং ওয়ার্ডের সভাপতি জনাব মুহিব যারা চেয়েছিল আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি জেল জুলুমের মাধ্যমে জামাতকে নিশ্চিহ্ন করে দিবে, জামাত তার বিপরীতে অজর মহল্লায় জামাত ইসলামী ঘরে ঘরে পৌঁছে গেছে। জামাত ইসলামের নেতৃত্ব দেওয়ার জন্য দেশবাসী জামাত ইসলামীকে গ্রহণ করেছে। সম্মানিত করিম সাহেব স্যার আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলিমে দ্বীন সিলেট মহানগরী বাইতুল মাল সম্পাদক মুফতি সৈয়দ আলী আজহার সাহেব, উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা শাখার মোহতারাম আমির মাওলানা লুৎফুর রহমান সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত এসেছেন, সমাবেশকে সফল করেছেন। বিশেষ করে অতিথিবৃন্দকে সুনামগঞ্জ থেকে, সিলেট থেকে ছিল ওরা আমাদের এই গ্রামের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, চিলাউড়া ইউনিয়ন, হলদিপুর ইউনিয়ন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিচার আল্লাহর কাছে দিলাম। নির্যাতন শুধু ঢাকাতে হয় নাই, শুধু সিলেট শহরে হয় নাই, বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতনের ছোঁয়া লেগেছিল। আবরার ফাহাদকে ফেসবুকে কি পুশ করার মাধ্যমে যে পরিমাণ নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। হিন্দু একটা ছেলে বিশ্বজিৎ, সে বলেছিল আমি হিন্দু, আমি শিবির নয়, আমি জামাত নয়, আমি জামাত করি না, তোমরা আমার প্রমাণ দাও, আমি প্রয়োজনে পেট করে দেখাই আমি মুসলমান নই, আমি শিবির নই। তবুও তাদের হাত থেকে, এই সমস্ত হায়নাদের হাত থেকে রক্ষা পায় নাই। শুধু তাই নয়, প্রিয় ভাইয়েরা, প্রিয় চিলাউড়াবাসী, তারা স্লোগান দিত সংগ্রামী চিলাউড়াবাসী, তাদের পিতা আমাদেরকে যে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই পিতা সম্পত্তি হিসাবে এই সম্পত্তি দাবি করেছিলেন। আমরা দেখতে পেয়েছি এই মানুষের প্রিয় সংগঠন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের জীবন বাজি রেখে হলো শাহাদাতের তামান্না নিয়ে দেশের প্রতিটি জীবনকে আমরা রক্ষা করবো। আগামী দিনে স্বাধীনতার সমাপন জানিয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী চিলাউড়াবাসী, সকল দুর্যোগে, সকল পরীক্ষায় জামাত ইসলামী চিলাউড়াবাসীর সাথে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা সালাতুল আসরের বিরতি দেব। বিরতির পর, নামাজের পর আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ। সন্ত্রাসী ছেলে আমাকে অপমান করেছিল,
এই বাজারে বিচার চেয়েছিলাম, 4 মাস অপেক্ষা করতে হয়েছে সেই বিচারের জন্য। কিছু সিন্ডিকেট বিচারিক ব্যক্তিত্ব সেই বিচারকে খেয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু আপনাদের কারণে, আপনাদের সাহসী ভূমিকার কারণে, আপনাদের সহযোগিতার কারণে সেই বিচার হয়েছিল এই বাজারের মাটিতে। ইনশাআল্লাহ এভাবে অন্যায়কে দূর করতে হবে, সবাই মিলেমিশে দেশটাকে করতে হবে। ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের যিনি 16 বছর এই বাংলার জনগণের গায়ে বসেছিল স্বৈরাচারী সরকার, এই সরকারকে প্রতিরোধ করতে বাধ্য করেছে যে ছাত্র সমাজ, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সর্বোপরি যে কথাগুলো বলতে তাই আল্লাহ তাআলার কাছে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করছি এবং বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তুলে আসার আহ্বান জানিয়ে আজকের সমাবেশ এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ ছাত্র শিবির জিন্দাবাদ 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 জিন্দাবাদ।